আমরা এখন স্কুলে যাইতেছি। যে মুজে পড়তেছে। যে আমরা মেয়েদের স্কুলে নিয়ে যেতেছি। আজকে স্কুলে দেওয়ার কেউ নাই, আমি এই যাই এখন স্কুলে। তো এখন মেয়ের স্কুলের সাথে যেতেছি। আমার আম্মুর শরীরটা ভালো না, তো ওই জন্য ওর সাথে নিয়ে যেতেছি। দরজা লাগাও। চাবি আনি নাই না, নিয়ে আসো। মন চাবি আনতে মন নাই, চলো। চাবি আনতে মন ছিল না, উপর থেকে আবার যে চাবি নিয়ে আসছি। চলো। এখানে তো রিক্সা পাওয়া যাবে না, সেই মাথায় গিয়ে তারপরে রিক্সা নিব। আমাদের এলাকাটা এত ভালো যে এখানে রিক্সা পাওয়া যায় না, তো আমরা এখান থেকে মাথায় হাইটে যাব, দেন হচ্ছে রিক্সা নিয়ে স্কুলে যাব। রিক্সা নিয়ে নিছি আমরা, রিক্সা। স্কুলের রাস্তায় চলে এসেছি আমরা। রাখেন। কি দিবা? হুম, কিনিবা কিনিবা? স্কুলে তো গেছি রিস্কায়, তো ভাবছিলাম যে একটু এখন হাইটা যাই, আর হাইটা যাওয়ার সময় একটু তরকারি নিয়ে যাই এখান থেকে। তো তরকারির দাম শুই না, মাথায় একেবারে আকাশ পড়া যায়। তো অনেক দিন ধরে তরকারি 100 টাকা কেজি, তো এখনও সেই 100 টাকার কেজিতেই আছে। আমাদের মতো মানুষ তরকারি খাওয়ার মতো অবস্থাতে এখন আর নাই বাংলাদেশে। এই যে আমরা চলে আসছি বাসায়, না আমরা চলে আসছি আপুকে দিয়ে। এখন বাসায় আমার অনেক কাজ। এই যে দেখতেছেন তো ঘরের কি অবস্থা, এখানে কাপড়, এখানে কাপড়, কাপড়ের অভাব নাই। আর হচ্ছে আজকে রান্না বান্না কিছুই করি নাই, শুধু ভাত রান্না করছি। তো আমার হাজব্যান্ড সকালে অফিসে যায়, সকাল 7টায়। তো এই হচ্ছে অনেক কাজ। এই যে সকালে আমি থালা বাসন কিচ্ছু ধুই নাই, এগুলো ধুবো। তো আবার এখন হচ্ছে আমার অনেক কাজ আছে, এগুলো সব করতে হবে, ধোয়া পাকলা, রান্না বান্না সব কিছু, ঘর গুছানো। মেয়ে আবার হচ্ছে 2 ঘন্টা পরীক্ষা, 2 ঘন্টা পর ছুটি। তো 2 ঘন্টা পর আবার যাইতে হবে মেয়েরা আনতে। এত গরম বাইরে, যে গরমে আমরা শেষ, প্রচুর গরম পড়ছে। তো এখন আমি সকালে ঘুম থেকে উঠছি। তো প্রতিদিন রাত্রে রান্না করি, কালকে রাত্রে রান্না করি নাই। ওর বাবাকে সকালবেলা ভাত দিয়ে দিতে হয়, তো সকালবেলা সব কিছু গুছায় তারপরে হচ্ছে স্কুলে যাই। আজকে দুপুরে রান্না বান্না করতে হবে, তো আজকে
এখন সব কিছু রেডি করব, দুপুরের কাজ যা আছে সেগুলো। দেখেন আমার ঘর গুছানো সব হয়ে গেছে, পুরো সব কাজ করে ফেলছি। তো মেয়েরে আজকে আমি আনতে যাই নাই, 1 ঘন্টা পরীক্ষা হয়েছে। পরে আপুর ছেলেরে পাইছিলাম, ওরে ফোন দিয়ে বলছি যে একটু নিয়ে আসো, পরে ও গেছে আনতে। এই যে চলে আসছে আমার মেয়ে বাসায়। আজকে আর আমার যাওয়া লাগে নাই, কষ্ট করতে হয় নাই, গিয়ে আনতেও হয় নাই ওরে। আবার চলে আসলাম উপরে। তো আমার বড় আপুর শরীরটা তেমন ভালো না, ওনার তরকারি করতে হবে। তো ভাবলাম তাহলে আমিও যে একটু কচুরমুখী চালটা ওনার সাথে কাইটা নিয়ে আসছি। তো ওনার আবার এখানে ডাটা নিয়ে আসছিল, সেই ডাটাগুলো কুইটা দেওয়ার জন্য আমাকে বলছে। তো আমি আসছি, ডাটা আরও কাটছি তরকারি, সেটা হচ্ছে পেঁপে কাঁচকলা, ওগুলো এখানে নাই, কাইটা দিয়ে দিছি। তো আপুর কাজে একটু হেল্প করলাম। রান্না বান্না করতেছি, এখানে মশলা কষাইতেছি। এই মশলা কষাইতেছি, এই যে 3 টুকরো ইলিশ মাছ আছে, একেবারে ছোট ইলিশ মাছটা ভুনা করব। আর হচ্ছে এই যে চিংড়ি মাছ পেঁয়াজ কাটছি, এই যে কচুরমুখী রান্না করব, এই যে চালতা দিয়া। আপনারা কি কেউ কখনো কচুরমুখী চালতা দিয়া খাইছেন? আমি চালতা দিয়া কচুরমুখী দিয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে কালকে চুলে মেহেদি লাগাইছিলাম, তো মেহেদি দেওয়ার পরে এই হচ্ছে চুলের অবস্থা। যে পড়াশোনা বাদ দিয়ে কি সুন্দর বসে আছে, পড়ো। মাছ ভুনাটা হয়ে গেছে, এখন নামাবো। আর হচ্ছে কচুরমুখিটা রান্না করবো। দেখেন কচুরমুখিটা আমি কীভাবে রান্না করি। আমি কচুরমুখী একটু ভাইজা রান্না করি। কচুরমুখী রান্না করলে আমি একটু ভেজে রান্না করি। ভেজে রান্না করলে কি হয়, কচুরমুখীর গায়ে একটা বিজল থাকে, তো এটার জন্য কচুরমুখীটা অনেকটা আঠা আঠা হয়। তো ভেজে রান্না করলে না ওই আঠা আঠাটা হয় না, সুন্দর মানে ঝোলের মতো ঝোল হয়, কিন্তু এরকম আঠা আঠা হয় না। তো এখানে আমি কচুরমুখী ভাজতেছি, কচুরমুখীতে প্রচুর শব্দ হইতেছে, তো এটার জন্য আর ভয়েসটা নেওয়া যায় নাই। তো আমি শর্টকাট করার জন্য কচুরমুখীর মধ্যেই পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভাইজা নিতেছি। এখন তো আপনারা সবাই জানেন বাংলাদেশের কারেন্টের অবস্থা, কারেন্ট এই আছে এই নাই, হুট করে যদি কারেন্ট চলে যায় 1 ঘন্টা লাগবে কারেন্ট আসতে। তো এই 1 ঘন্টার সময় অনেক বেশি লেট হয়ে যাবে তখন আমার রান্না করতে। এই জন্য আমি একসাথে কচুরমুখী আর চিংড়ি মাছ আর হচ্ছে গিয়ে পেঁয়াজ ভাইজে নিতেছি, যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি করতে পারি। আর কারেন্টে তো অবশ্যই তাড়াতাড়ি রান্না করতে হবে, নাহলে প্রচুর বিল আসবে। আমার বাসায় প্রচুর বিল আসে, তো এখন আমি কারেন্টে রান্না করি। তো রান্না করার পর যেই বিলটা আসে সেটা মনে করেন আমার ঠিক আছে। আর আগে তো আমি কারেন্টের কিছু ইউজ করতাম না, তারপরও আমার বাসায় অনেক বিল আসতো। তো আর এখন আমি রান্না করার পরে বিল আসে, সেটা মাইনা নেওয়া যায়। ও এখন আমি কচুরমুখিতে সব মশলা একসাথে করে মশলাটা একটু পানি দিয়ে গোলাই নিচ্ছি, যাতে কচুরমুখিতে তো কোনো পানি নেই, যাতে এখন একটু এটা সুন্দরভাবে কষানো যায়। তো আমি এখন কচুরমুখিটাকে সুন্দরভাবে কষায় নিব। কচুরমুখী আমার খুব পছন্দের একটা খাবার। ওইখানে আবার ছেলেকে পড়তে বসায় রেখে আসছি, পড়তে তো বসতেই চায় না, শুধু খেলা করে। কচুরমুখী কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো হচ্ছে ঝোল। ঝোল দিয়ে দিছি, এখন আগে একটু কচুরমুখীকে সিদ্ধ করে নিব, তারপরে হচ্ছে গিয়ে আমি দিব হচ্ছে চালতা। পড়তে পড়তে শুয়ে পড়ছে, কিন্তু পড়াশোনা কিচ্ছু পারে না।
এই যে আমার কচুরমুখী হাফ সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি কচুরমুখীর মধ্যে চালতাটা দিয়ে দিব। জলপাই দিয়েও কচুরমুখী দিয়ে অনেক ভাল লাগে, আবার চালতা দিয়েও আমার কাছে ভাল লাগে। আপনারা কারা খান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। হালকা হালকা টক হবে, তো খাইতে ভাল লাগবে। আমার রান্না শেষ। তো কচুরমুখী এরকম কারা চালতা কিংবা জলপাই দিয়ে খাইছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো একটু ধনেপাতা দিয়ে তরকারিটা আমি নামাই ফেলবো এখন। তো এরকম আমার কাছে খুবই ভালো লাগে কচুরমুখী একটু টক টক হইলে। কচুরমুখী রান্না করলে যদি জলপাই চালতা দিয়ে আমি না রান্না করতে পারি, তাহলে আমি ওটার মধ্যে একটু লেবু দিই। লেবু দিয়ে মানে লেবু দিয়ে ভাতে নিয়ে লেবু দিয়ে খাই, যাতে একটু টক টক লাগে। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই করছি। আজকে সারাদিন স্কুলে যাওয়া থেকে শুরু করে রান্না বান্না বাসায় যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।